এই দুরুদের ফজিলত বর্ণনা করতে যায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরুদ এমন একটা সম্মানিত আমল, এই দুরুদটা যখন আমার উম্মতের জবান দিয়ে বাইর হয়ে যায়, এই দুরুদের সম্মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল ফেরেশতা পৃথিবীতে নিয়োজিত রাখছেন, যারা যেখানে যে হালাতে, যে অবস্থা, যেই দেশে, যেখানে বসে বসে আমি নবীর উপর দুরুদ পড়ে এই ফেরেশতাগুলো টুকায়া টুকায়া সবগুলো দুরুদ আমি নবীর কাছে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ বলুন না। দুরুদের সম্মানে আল্লাহ পাক একদল ফেরেশতা নিয়োজিত রাখছেন, শুধু কেবল কারা নবীর উপর দুরুদ পড়ে এই দুরুদগুলো, সালামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ফেরেশতারা পৌঁছায়া দেয়। এটা কেবলমাত্র আমার নবীর দুরুদের সম্মানে। সুবহানাল্লাহ বলুন না। এখন প্রশ্ন করবেন, রাসূল না কাছেও শোনে দূরেও শোনে, তাহলে আবার দুরুদের আওয়াজ ফেরেশতারা পৌঁছাইতে হয় কেন? না, এটা সম্মানের জন্য। জামাই হাঁটতে জানে, তারপরে চারজনে পালকি দিয়া জামাইরে শ্বশুর বাড়িতে নেয়। এখন জামাই হাঁটতে জানে, চারজনে পালকি দিয়ে শ্বশুর বাড়িতে নেয়। এখন এই অবস্থা দেখে যদি কেউ বলে জামাই হাঁটতে বুঝি পারে না, এই জন্য চারজনে পালকি দিয়া কান্দ করে জামাইরে শ্বশুর বাড়িতে নেয়। আচ্ছা বলেন তো দেখি, পালকি দিয়া জামাইরে শ্বশুর বাড়িতে নেওয়া কি এটা বোঝায় যে জামাই হাঁটতে পারে না? এটা বোঝা যায়? তো কেন নিচ্ছে? জামাই হাঁটতে পারে ঠিকই, তার সম্মানে আজকে সে দুলা, আজকে সে বর, আজকে সে জামাই, এই জন্য তার সম্মানে তাকে চারজনে কাঁধে করে পালকি দিয়া শ্বশুর বাড়িতে নেয়। সুবহানাল্লাহ বলুন না। এটার মানে সে হাঁটতে জানে না এমনটা না। নবীজির কাছে ফেরেশতারা দুরূদ পৌঁছায় দেওয়ার মানে রাসূল শোনেন না এমনটা না। নবীজি বলে, আমার উম্মত আশিকেরা, আমার উম্মত পাগলেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর দুরূদ পড়ে আমি নবী বিনা মাধ্যমে সরাসরি আমি রাসূলুল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ বলুন না। এই ক্ষমতা রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছেন। নবীজি কাছেও শোনেন দূরেও শোনেন, এই ক্ষমতাটা নবীজিকে দিয়েছেন কে? সুতরাং এটার দ্বারা প্রমাণ এটা করবেন না যে রাসূল যদি শুনে তাহলে নবীজির কাছে ফেরেশতারা কেন পৌঁছায় দেয়? নবীজির কাছে ফেরেশতারা পৌঁছায় দেয় রাসূলের সম্মানে, দুরূদের সম্মানে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরেকটা বড় ফজিলত হলো, আপনি দুরূদ ছাড়া যদি কোনো দোয়া দুরূদ পড়েন আল্লাহর কাছে এটা পৌঁছবে না। হাদিস শরীফের মধ্যে আছে, দুরূদ যে দোয়ার মধ্যে থাকে না এই দোয়াটা আর সহজেই আল্লাহর কাছে পৌঁছেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা যখন দোয়া করে, যে কোনো প্রার্থনা করে, যে কোনো ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে, দোয়াটা আসমান জমিনের মাঝখানে লটকানো অবস্থায় থাকে। কোন অবস্থায় থাকে? লটকানো। হ্যাং হ্যাং বুঝেন তো, এদিকেও যায় না এদিকেও যায় না, নড়াচড়া করে না, এমন অবস্থায় থাকে, মাঝখানে পড়ে থাকে, উপরে ওঠে না আবার ফিরে নিচেও আসে না। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপর দুরূদ না পড়বে, যতক্ষণ পর্যন্ত এই দোয়ার সাথে তোমার নবীর দুরূদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা আরশ আজিমে মহান আল্লাহর কাছে পৌঁছবে না। সুবহানাল্লাহ বলুন না। নবীজির দুরূদের মর্তবা, মর্যাদা আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই? তা নবীজির দুরূদের উপর আমরা আমল করতে চাই কি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি করে নবীজির উপর দুরূদ পড়ার তৌফিক যেন দান করে। আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।